আজকে বানাবো চটজলদি তৈরি হয়ে যাওয়া টিফিনের একটা রেসিপি, যেটাকে আপনারা দুভাবে বানাতে পারেন। দুভাবেই আপনাদের সাথে আজকে শেয়ার করব রেসিপিটা। তাহলে প্রথমে ময়দা আমি এখানে মেখে নিয়েছি, সেটাকে এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার লাগবে আমাদের ডিম নিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর নিয়ে নেবো পরিমাণ মতো লবণ আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন তেমন দেবেন। তারপর একটু লঙ্কার গুঁড়োও নেবো। এটাকে ভালো করে এবার মিশিয়ে সাইডে রেখে দেবো। তারপর একটি বাটির মধ্যে নিয়ে নেবো একটা ওই যে ময়দার বেলে রেখেছিলাম সেটা, তার মধ্যে দিয়ে দেবো একটা গোটা ডিমটা দিয়ে নেব। তারপর এর মধ্যে যে পেঁয়াজের মিশ্রণটা করেছিলাম সেটাকে অল্প অল্প করে পাশ দিয়ে দেবো, যাতে কুসুমটা না ভেঙে যায়। তারপরে এটাকে দেওয়া হয়ে গেলে আমার দেখুন এখানে দুটো বাটি রেডি হয়ে গেছে। এবার আরেকটা এই যে শীট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে চাপা দিয়ে দেবো ভালো করে। এখানে আমি যেভাবে করছি এই পদ্ধতিটা ফলো করলে কিন্তু আপনাদের জিনিসটা একদম পারফেক্ট হবে। প্রথমে এরকম শীটটা চাপা দিয়ে নিয়ে হাতের সাহায্যে বাটির পাশ দিয়ে এটাকে ভালো করে কেটে নেবেন। তারপর এটাকে 10 মিনিটের জন্য গরম জলের মধ্যে দিয়ে দেবেন ভাপানোর জন্য, তাতে ভিতরের ডিমটা একদম সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর বাটিগুলো তুলে নেবেন। তারপর এগুলো ঠান্ডা হলে দেখবেন আপনা আপনি বাটি থেকে ছেড়ে দিচ্ছে। তারপর বাটি থেকে এগুলোকে বের করে ডুবো তেলের মধ্যে ভাজলেই কিন্তু আমাদের রেসিপি একদম রেডি। আপনারা এটা ডুবো তেলে এরকম ভাবে ভাজতে পারেন, অথবা বেসনের একটা ব্যাটার বানিয়ে অল্প লবণ দিয়ে তার মধ্যে ওটা ডুবিয়ে ভাজতে পারেন, তাতে কিন্তু বেশ মুচমুচে হয়, ব্যাপারটাও কিন্তু বেশ ভালো লাগে এটা। আপনারা কিন্তু এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও প্যাক করে দিতে পারেন, যেহেতু গোটা ডিম আছে এটা কিন্তু বেশ হেলদিও। তাহলে এরকম নানা রকম হেলদি চটজলদি রেসিপির জন্য সাবস্ক্রাইব কিন্তু মাস্ট।